অজানা ভালো লাগা। রিনা আর প্রিয়া দুই বন্ধু একসাথে আজ বাইরে বেরিয়েছে। তাদের প্ল্যানিং আজ বাজারে গিয়ে ফুচকা খাবে। তাই তারা দুজন রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় একটা বাইক খুব জোরে রিনা আর প্রিয়াকে পাশ কাটিয়ে গেল। বাইকটি যাওয়ার সময় রিনার ওড়নাটি বাইকের সাথে জড়িয়ে যায়। রিনা সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে নিজের বুকটিকে ঢাকার চেষ্টা করে। বাইকটি কিছু দূর গিয়ে থেমে যায়। বাইক চালক রাজু খেয়াল করে তার বাইকের সাথে ওড়নাটি জড়িয়ে গেছে। রাজু সাথে সাথে ওড়নাটিকে ছাড়িয়ে ছুটে যায় রিনার কাছে। রিনার কাছে গিয়ে রাজু খুবই নরম স্বরে বলতে থাকে, রাজু, দয়া করে আমাকে মাফ করবেন। আমি খুব তাড়ায় আছি তাই খেয়াল করিনি। আই এম সরি ম্যাডাম। এরপর রাজু হাতে থাকা ওড়নাটি মেয়েটির গায়ে পুড়িয়ে দেয়। তারপর বাইকটি নিয়ে খুব দ্রুত সেখান থেকে চলে যায়। আর এদিকে রিনা ভাবতে থাকে ছেলেটি খুবই নরম স্বভাবের। অন্যায় করে কি সুন্দর ক্ষমা চেয়ে চলে গেল। কিন্তু দুর্ভাগ্য একটাই, রাজু হেলমেট পরে থাকায় তার মুখটা দেখতে পায়নি রিনা। রিনা আনমনে এসব ভাবছে, হঠাৎ তার পাশে থাকা প্রিয়া বলল, প্রিয়া, কিরে কি এত ভাবছিস, চল তাড়াতাড়ি। এরপর রিনা আর প্রিয়া বাজারে গিয়ে মন ভরে ফুচকা খায়। এইভাবেই 3 দিন কেটে যায়, কিন্তু রিনার মনে একটা ভালো লাগা শুরু করেছে ওই অজানা মানুষটার প্রতি। রিনার কানে বারবার ফুটে উঠছে সেই মানুষটির গলার স্বর। একদিন রিনা কলেজের সামনে দেখতে পায় সেই রকম বাইক। বাইকটা দেখা মাত্রই সে চিনতে পারে এটাই সেই বাইকটা না। রিনার চোখ খুঁজতে থাকে সেই অজানা মানুষটিকে। কিছুক্ষণ পরে রিনা দেখল কে যেন সেই বাইকে বসে বাইকটা নিয়ে চলে যাচ্ছে। অনেক চেষ্টা করেও আজও সে মানুষটির মুখ দেখতে পেল না, শুধু পেছনটাই দেখতে পেল। এক রাশ হতাশা নিয়ে কলেজে প্রবেশ করল রিনা। এইভাবে আরো 2 মাস কেটে যায়। এই 2 মাসে রিনা আরো 2-3 বার দেখেছে রাজুকে। কখনো সে হেলমেট পরেছিল, নয়তোবা তার পিছন দিকটা দেখেছে রিনা। অনেক চেষ্টা করার পরও সে রাজুর মুখ দেখতে পায়নি। কিন্তু রিনা মনে মনে ভালোবেসে ফেলেছে রাজুকে। অপরদিকে একদিন রাজু অফিসে বসে নিজের কাজ করছে। এমন সময় হঠাৎ মায়ের ফোন। রাজু ফোনটা তোলার সাথে সাথে রাজুর মা বলতে লাগলো, রাজুর মা, বাবা তুই তাড়াতাড়ি অফিস থেকে হাসপাতালে আয়। তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। আমি হাসপাতালে নিয়ে এসেছি, সঙ্গে তোর বোনও আছে। কথাটা শোনা মাত্রই রাজু বাইক নিয়ে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। আর পথে তার বাইকের সঙ্গে ওড়না জড়িয়ে যায় রিনার। প্রথম দেখাতেই রিনাকে ভালো লেগে গিয়েছিল রাজুর। এরপর রাজু বোনকে কলেজে ছাড়তে গিয়ে দেখেছিল রিনাকে। তারপরও অনেকবার রিনাকে দেখেছে রাজু, কিন্তু মনের কথা সাহস করে বলতে পারেনি। আজ রবিবার, তাই ঘরে বসে নিজের ল্যাপটপে কাজ করছে রাজু। এমন সময় তার বোন এসে বলে গেল বাবা ডাকছে। রাজু ল্যাপটপটা বন্ধ করে এগিয়ে গেল বাবার ঘরের দিকে। রাজু, বাবা আমায় ডেকেছিলেন। রাজুর বাবা, হ্যাঁ হ্যাঁ ভেতরে এসো, আমার পাশে এখানে বসো। বুঝলে বাবা, আমার তো শরীরের অবস্থা তুমি দেখতেই পাচ্ছ। আজ আছি কাল নাও থাকতে পারি।
আমি একটা কথা দিয়েছিলাম আমার বন্ধুকে। আমি চাই আমার মৃত্যুর আগে আমার কথাটা রাখতে। রাজু মন দিয়ে বাবার কথা শুনছিল। বাবার কথা শেষ হতেই জিজ্ঞাসা করল, কি কথা? রাজুর বাবা বললেন, আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, তার মেয়েকে আমার ঘরের পুত্রবধূ করে আনব। দেখতে খুবই সুন্দরী, একদম মায়া ভরা মুখ, গুণবতী, সুশিক্ষিতা। আর কিছুদিনের মধ্যেই কলেজ কমপ্লিট হয়ে যাবে তার। তাই আজ আমরা সপরিবারে মেয়েটিকে দেখতে যাচ্ছি। তুমি বিকেলে তৈরি থেকো। বাবার কথা শেষ হতেই বুকের বাদিকটা চিনচিন করে উঠল রাজুর। তার স্বপ্নের রাজকুমারী, যাকে সে ভালোবেসেছে, তাকে মনের কথা বলার আগেই তার স্বপ্ন শেষ। বাবা কেউ মনের কথা বলতে পারছে না, যদি এই কথা শুনে তার বাবার শরীর খারাপ হয়। তাই মনের কষ্ট মনের মধ্যেই সাজিয়ে রেখে দিল রাজু। অপরদিকে নিজের রুমে বসে পড়ছিল রিনা। এমন সময় তার বাবা মা দুজনেই রিনার কাছে আসলো। রিনার বাবা রিনাকে বললেন, রিনার বাবা, শোনো মা, রিনা তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। রিনা, হ্যাঁ বাবা বলুন। রিনার বাবা, আসলে মা, আজ আমার বন্ধু তার সপরিবারকে নিয়ে তোমায় দেখতে আসছে। বাবার মুখে এরকম কথা শুনি রিনার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। সে অবাক দৃষ্টিতে বাবার দিকে চেয়ে রয়েছে। মেয়ের এই রূপ তাকিয়ে থাকা দেখে রিনার বাবা বললেন, আসলে আমার বন্ধু খুবই অসুস্থ, তিনি চান তোমায় নিজের পুত্রবধূ করে তার বাড়ি নিয়ে যেতে। ওনারা খুবই ভালো মানুষ, আর ওনাদের ছেলে দেখতে খুবই সুদর্শন, সুশিক্ষিত, ভদ্র একজন ছেলে। আমি তোমায় জোর করছি না, ছেলেও আসছে তোমায় দেখতে। ছেলেকে যদি তোমার পছন্দ না হয় তাহলে আমরা তোমায় কেউ জোর করব না। কথাটা শেষ করেই রিনার বাবা মা চলে গেলেন। রিনা ভাবতে লাগলো সেই অপরিচিত মানুষটি অর্থাৎ রাজুর কথা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ঠিক সময়ে রাজুদের সপরিবার এসে উপস্থিত হলো রিনাদের বাড়ি। একদম মনমরা হয়ে আছে রাজু, রাজুর বাবা আর রিনার বাবা, দুই বন্ধুর এতদিন পর সাক্ষাৎ হওয়ায় জমিয়ে গল্প জুড়েছে তারা। কিছুক্ষণ পরে রাজুর বাবা বললেন, কিরে বন্ধু, তোর মেয়েকে নিয়ে আয়। তাকে দেখতেই তো আমাদের এখানে আসা। কিছুক্ষণ পর মেয়েকে আনা হলো। গোলাপি রঙের শাড়ি পরেছে রিনা, আর এই শাড়িতে তাকে অপূর্ব সুন্দরী লাগছে। এতক্ষণ মনমরা হয়ে চুপচাপ বসেছিল রাজু। রিনাকে দেখা মাত্রই তার মুখে হাসি ফুটে গেল। তার চোখ জ্বলজ্বল করছে রিনাকে দেখা মাত্রই। এত খুশি যে কোনোদিনও হয়নি, আজ যা তার মনের মধ্যে খুশির জোয়ার লেগেছে। বড়রা যে যার মতো কথাবার্তা বলতে লাগলো। রিনা আর চোখে দু একবার দেখল রাজুকে। খুবই চেনা চেনা লাগছে মানুষটিকে, যেন তাকে কোথায় দেখেছে কিন্তু মনে করতে পারছে না। এর মধ্যে রিনার মা বলল ছেলে মেয়েকে আলাদা করে কথা বলার জন্য। রিনা রাজুকে নিয়ে চলে গেল ওপরের ঘরে। যাওয়ার সময় একটু ভয় ভয় করছিল রাজুর হাব ভাব দেখে, কারণ রাজুর চোখে মুখে এখন খেলে গেছে একটা আনন্দের জোয়ার। রুমের মধ্যে দুজন প্রবেশ করল। রাজু এতটাই খুশি যে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে হুট করে জড়িয়ে ধরল রিনাকে। তারপর একের পর এক চুমু এঁকে দিতে লাগলো রিনার গালে। রিনা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল,
তারপর অনেক কষ্ট করে নিজেকে ছাড়িয়ে দুটো চড় বসিয়ে দিল রাজুর গালে। খুবই রেগে গিয়ে বলতে লাগলো রাজুকে, রিনা, লজ্জা করে না আপনার? একটা মেয়েকে ফাঁকা পেয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। জোরে চিৎকার করেও লোক ডাকতে পারছি না, কারণ আপনি আমার বাবার বন্ধুর ছেলে। রিনা কিছু বলতে যাবে তার আগেই রাজু হাত দিয়ে তার মুখ চেপে ধরল। তারপর দুহাতে নিজের কান দুটোকে ধরে রিনাকে বলতে লাগলো, রাজু, দয়া করে আমাকে মাফ করবেন, আমি খুব তাড়াই আছি তাই খেয়াল করিনি। আই এম সরি ম্যাডাম। রাজুর মুখে এরকম কথা শুনে রিনার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে চিনতে পেরেছে এই কণ্ঠস্বর। রিনা রাজুকে জিজ্ঞেস করল, তাহলে আপনি সেই মানুষ যাকে আমি এতদিন ধরে খুঁজে চলেছি? জানেন আপনাকে আমি কত খুঁজেছি, শুধু একটিবার আপনাকে দেখব বলে। রাজু, কেন? আমাকে দেখে কি করবেন আপনি? রিনা, জানি না। একটু হেসে রাজু বলল, আমিও আপনাকে অনেক খুঁজেছি শুধু মনের কথা একটু বলবো বলে, কিন্তু এইভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে তা স্বপ্নেও ভাবিনি। তাই তো আপনাকে এতদিন পর কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কথাটা শেষ করে রাজু নিজের গাল দুটোই হাত বুলাতে লাগলো। রিনা রাজুর কাছে এসে তার গাল দুটিতে হাত রাখল। তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করল, খুব লেগেছে? রিনার প্রশ্নের উত্তরে রাজু শুধু ঘাড় নাড়ল। নিজের অজান্তেই নিজের মনের মানুষকে আঘাত করায় রিনার খুব খারাপ লাগছিল। তাই তো সে নিজের গোলাপি ঠোঁট দুটো এগিয়ে দিল রাজুর দিকে। রাজু রিনার ইশারা বুঝতে পেরে সেও ডুবিয়ে দিল তার ঠোঁট দুটোকে রিনার ঠোঁটে। সমাপ্ত।